আমি আগের বক্তা মোহন রায় এক্স সার্ভিসম্যানের কথা শুনছিলাম। প্রত্যেকটা ঘটনাতে আর্মিকে অপমান করা। এর আগে অবন্তিপুরার পরে যখন আমাদের এয়ারফোর্স আন্দার ঘুষকে মারা, ভিতরে ঢুকে মারল, তখন এই মুখ্যমন্ত্রী নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছিল প্রমাণ কোথায়। এই মুখ্যমন্ত্রী একদিন সারা রাত্রি নবান্নতে কাটিয়েছেন। আর্মির একটা এক্সারসাইজ রয়েছে, বড় বড় ব্রিজ গুলো, সেখান থেকে কত গাড়ি যাতায়াত করে ইন্টারন্যাশনালি কাউন্ট করার একটা এক্সারসাইজ হয় কয়েক বছর অন্তর অন্তর। এক বছর গাড়ি কাউন্ট করছিল আমাদের সেকেন্ড ব্রিজে, দ্বিতীয় হুগলি সেতুতে। সেখানে মুখ্যমন্ত্রী বলছিলেন আর্মি ঢুকে পড়েছে, এটা যেন আলাদা দেশ, উনি যেন এই দেশের প্রধানমন্ত্রী। আর্মি ঢুকে পড়েছে। আমি এর প্রতিবাদে আর্মি যতক্ষণ না সেকেন্ড ব্রিজ বা বিদ্যাসাগর সেতু থেকে চলে যাবে ততক্ষণ আমি নবান্ন ছাড়ব না। মুখ্যমন্ত্রীকে আজকে চ্যালেঞ্জ দিয়ে এক্স সার্ভিসম্যান সেল আমাদের আর্মিদের অমর্যাদা অপমানের প্রতিবাদ করলো গণতান্ত্রিক ভাবে, শান্তিপূর্ণ ভাবে, সংবিধান মেনে। তাদেরকে আমি স্যালুট জানাই। সাথে সাথে আমার একটি বড় কর্মসূচি রয়েছে এখান থেকে 100 কিলোমিটার দূরে। আমি কথা বাড়াবো না। আমি গর্বিত, আমি ভারতীয়, আমি গর্বিত। আমার বাড়ির লোক লেট বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামী ছিলেন, 8 বছর ব্রিটিশের জেলে ছিলেন। আমি গর্বিত ব্রাত্য বসু যখন বলছিলেন বিধানসভায় 3রা সেপ্টেম্বর 71 সালে পাকিস্তান আর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঢুকে গুলি চালিয়ে মেরেছিল যারা বাংলাদেশ চেয়েছিল তাদের। আর এখানে আর্মির যে 1 সেপ্টেম্বরে অবৈধ স্ট্রাকচার ভাঙা, তার সঙ্গে 71-এ পাকিস্তান সেনাবাহিনীর অপারেশনকে তুলনা করেছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় এর নাম ব্রাত্য বসু নয়, এর নাম এখন ভৃত্য বসু। আমি প্রতিবাদ করেছি আর আমি গর্বিত। আমাকে বিধানসভা থেকে খালা মমতা ব্যানার্জি বহিষ্কার করেছে, সাসপেন্ড করেছে। আর্মির জন্য বলতে গিয়ে, লড়তে গিয়ে সাসপেন্ড হয়ে আমি গর্বিত। আমি ভারতীয়, আমার আর্মি আমার গান, আমার প্রাণ, আমার মান, আমার স্থান। ভারতীয় আর্মি জিন্দাবাদ, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ফোর্ট উইলিয়াম জিন্দাবাদ, ইস্টার্ন কমান্ড জিন্দাবাদ, ভারতীয় আর্মি জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, भारत माता की वंदे 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 वंदे। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।